पनीर আমরা বিভিন্ন রূপে খেয়ে থাকি, সে পনিরের রসা হোক বা পনিরের ভ্যারাইটি টাইপের তরকারি হোক। আজকে আমি পনিরের যেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা ভীষণ ইউনিক আমার মনে হয়, এবং তোমরা রেসিপিটা দেখার পর অবশ্যই কমেন্ট করে জানিও এটা ইউনিক কিনা। তো পনিরের ক্ষেত্রে আমি আজকে বানাচ্ছি একদম পেঁয়াজ রসুন ছাড়া খুবই সুস্বাদু কাশ্মীরি টমাটার পনির। এর জন্য অবশ্যই লাগছে পনিরগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার এটাকে আমি ভালো করে তেলে ভেজে নেব লাল করে। তোমরা যারা পনির পছন্দ করো তারা কিভাবে পনির খাও আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। আর যারা এই রেসিপিটা কোনোদিন ট্রাই করোনি আমি সাজেস্ট করব একবার অন্তত ট্রাই করো। আশা করি তোমাদের এই পনিরের রেসিপিটা ভীষণ ভালো লাগবে। এটা শুধুমাত্র যে ভাতের সাথে ভালো লাগবে তা নয়, একটু শুকনো করে নামালে এটা কিন্তু আমাদের রুটি বা পরোটার সাথে ভীষণ ভালো করে জমে যায়। তোমাদের সাথে কথা বলতে বলতে পনিরের দু পিঠ লাল করে আমার ভাজা হয়ে গেছে। এবার পনিরের যে গ্রেভিটা বানাবো সেই প্রিপারেশান আমরা করে নিচ্ছি। সবার প্রথমে আমি এর মধ্যে দারচিনি এলাচ এবং লবঙ্গ ফোড়ন দিয়ে নেব। এটা ভালো করে আমি একটু ভেজে নেব। আর যেহেতু টমাটার পনির তোমরা নামেই বুঝতে পারছো এর মধ্যে টমেটোর পেস্ট যায়, আমি এর মধ্যে একটুখানি আদা এবং কাঁচা লঙ্কা আর তার সাথে দুটো টমেটো এর মধ্যে দিয়েছি। যেহেতু কাশ্মীরি টমাটার পনির এর মধ্যে টমেটোর ভাগটা বেশি হবে। এবার দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না এর মধ্যে থেকে তেল ছেড়ে আসছে। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ এবং পরিমাণ মতো নুন। আমি কাশ্মীরি রেড চিলি পাউডার ইউজ করি, কিন্তু আমি এখানে ইউজ করিনি, তবে আমি সাজেস্ট করবো তোমরা কাশ্মীরি রেড চিলি পাউডার একটু ইউজ করো। আমি এখানে একটু টমেটো সস অ্যাড করে দিয়েছি মিষ্টি ভাব আনার জন্য। ব্যাস মশলাটা দেখো কষে গেছে এবং এর মধ্যে থেকে তেলও ছেড়ে এসছে, তার মানে আমরা বুঝতে পারছি মশলাটা খুব ভালোভাবে কষে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা আমি লাস্টেই অ্যাড করলাম, দিয়ে আবার একটু ভালো করে ভেজে নিলাম। নিয়ে এর মধ্যে অ্যাড করে দেবো আমি বেশ কিছুটা ক্যাপসিকাম। আমি এখানে ক্যাপসিকাম অ্যাড করেছি, এটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে এটা অ্যাড নাও করতে পারো, কিন্তু আমাদের কাছে মনে হয় ক্যাপসিকামটা পনিরের সাথে খুব সুন্দরভাবে মিশে যায়, তো ওর জন্য আমি অ্যাড করলাম ক্যাপসিকাম। এটা ভালো করে মশলার সাথে মাখিয়ে নিলাম। নিয়ে এরবার এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল, যাতে পনিরটা ভালোভাবে সেদ্ধ হয়। এই পনিরের রেসিপিটা আরও একটি ভালো দিক হলো এর মধ্যে কোনো পেঁয়াজ রসুন অ্যাড হয় না, তো তোমরা অনায়াসে নিরামিষের দিনে এই পনিরের রেসিপিটা রাখতেই পারো। সে রুটি বা লুচি বলো বা ভাতের সাথে বলো, অসাধারণ লাগবে খেতে। এবার আমাদের ঝোলটা ফুটে গেছে, এর মধ্যে পনিরের কিউবগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। আর আমি এর মধ্যে দিয়েছি অল্প একটু চিনি যাতে টেস্টটা ব্যালেন্স হয়। এবার অনেক সময় হয় এর মধ্যে টমেটো সস দিলে এর মধ্যে খুব একটা চিনি দেওয়ার প্রয়োজন হয় না, যেহেতু টমেটো সসের মধ্যে চিনির একটা ভাগ রয়েছে, তো ব্যালেন্স হয়ে যায়। এবার উপর থেকে আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই আমাদের রেডি কাশ্মীরি টমাটার পনির, যা খেতেও লাগে সুস্বাদু এবং দেখতেও লাগে খুবই সুন্দর। তো তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রেখো। আর তোমাদের আমার এত যে কুকিং ভিডিও সেগুলো কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাচ্ছ না, তো সেই আশায় তো বসে রয়েছি না, তোমরা জানালে তবেই আমি আরও উৎসাহ পাবো নিত্য নতুন রেসিপিটা আনার। এবার তোমরাই বলো এই রেসিপিটা তোমরা কারা কারা ট্রাই করেছো, আর যদি ট্রাই না করে থাকো তাহলে অবশ্যই ট্রাই করো। তো আজ আসি, দেখা হচ্ছে আবার নতুন রেসিপি নিয়ে। তো ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো। টাটা।